হাই হ্যালো এন্ড প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক দেখো এই পরিবেশ বিদ্যা ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ দীর্ঘদিন ধরে দেখো ক্লাস নিতে পারিনি, তোমাদের কিন্তু ক্লাসগুলো দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখো তোমরা জানো তোমাদের ভূগোল ক্লাসগুলো দেওয়ায় আমি কিন্তু এই পরিবেশ বিদ্যা দেওয়ার টাইম পাইনি। অবশ্যই অবশ্যই দেখো তোমাদের কিন্তু রেগুলার এখন থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা তোমরা যারা 2024 পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে। কিন্তু দেখো এবিটি মানে ডাব্লিউবিটি, এই ডাব্লিউবিটি টেস্ট পেপারের দেখো তোমাদের কিন্তু এসএকিউ, তোমরা জানো এমসিকিউ গুলো অবশ্যই সেগুলো তোমরা জানবে, কিন্তু এসএকিউ গুলো এবং ব্রড কোশ্চেন গুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। অবশ্যই এসএকিউর গুরুত্বপূর্ণ যেগুলো আনসার রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দেবো, আর ব্রড কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমি আজকে বলে দেবো। চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ পরিবেশ বিদ্যার, এই পরিবেশ বিদ্যার উচ্চ মাধ্যমিকের আজকে চলছে তোমাদের। দেখো একবার এক ঝলক দেখে নাও পরিবেশ বিদ্যা। এখানে রয়েছে দেখো ডাব্লিউবিটি, এই ডাব্লিউবিটি টেস্ট পেপারে রয়েছে দেখো 49 এসি 49। দেখো এই এসি 49 এর মধ্যে তোমাদের কোন কোনগুলো ইম্পর্টেন্ট অবশ্যই আমি বলে দিচ্ছি। দেখো দেখো এখানে দেখতেই পাচ্ছ ডাব্লিউবিটি এইচএস টেস্ট পেপার 2024, এর মধ্যে রয়েছে দেখো এসি 49। এই 49 এর মধ্যে দেখো কি কি আছে। ভারতবর্ষে একটি বিশ্ব ঐতিহ্যময় স্থানের নাম উদাহরণ দিতে হবে। তারপরে এগুলো কিন্তু আমি আনসারগুলো বলছি, একটু পরে বলছি, একটু ওয়েট করো, ধৈর্য ধরো। ধৈর্য না ধরলে কিন্তু এগোতে পারবে না, ঠিক আছে? ধৈর্য ধরবে, ধৈর্য ধরা শিখবে। দেখো সেকেন্ড রয়েছে তোমাদের প্রকৃতিতে মানুষ ও বন্য সংঘাতের একটি উদাহরণ দাও। কলিফর্ম কাকে বলে? সুস্থায়ী অর্থনীতি বলতে কি বোঝো? সুস্থায়ী সমাজ বলতে কি বোঝো? দেখো প্রিয় শিক্ষার্থীদের যেই কোয়েশ্চেনগুলো রয়েছে, কোন কোয়েশ্চেনগুলো এর মধ্য থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো উত্তর সহ। দেখো তারপরে এই যেই কোয়েশ্চেনগুলো রয়েছে দেখতেই পাচ্ছ এর উত্তর আমি অবশ্যই বলবো, আর ব্রড কোশ্চেনগুলো আমি তোমাদের বলবো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই আমি তোমাদের ব্রড কোশ্চেনগুলো একটু বলে দেবো, দেখো যেগুলো ইম্পর্টেন্ট। তো ব্রড কোশ্চেনের মধ্যে ফার্স্ট তোমরা একটু ফলো করবে। এখানে রয়েছে দেখো আমার মাথার উপরে যেখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু প্রথম কোয়েশ্চেন। প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু থাকবে 8 করে, তোমরা জানো। আর প্রত্যেকটি মানে 5 8 40, দেখো 8 ইন্টু 5 কত হয়? 5 8 40, আর 40 নম্বর এমসিকিউ এসিকিউ, ঠিক আছে? এসিকিউ রয়েছে তোমাদের 16টি, এমসিকিউ রয়েছে তোমাদের 24টি, টোটাল হবে কিন্তু 40 নম্বরে। চলো আমি একটু প্রথমে ব্রড কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি, বা কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো আমার বইতে পাবে সেগুলো আমি বলে দেবো। দেখো প্রথমে রয়েছে সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনাগুলির উপর সংক্ষিপ্ত ভাবে আলোচনা করতে হবে। এই কোশ্চেনটি প্রথমে দেখো রয়েছে আমার 91 পেজে, ঠিক আছে? এই কোশ্চেনটি আমার পেজ নাম্বার, যারা আমার বই কিনেছো, অসংখ্য ছেলে মেয়ে বই কিনেছো, ঠিক আছে? তো 91 পেজে এটি কিন্তু রয়েছে। তোমরা উত্তরবঙ্গ বলো, দক্ষিণবঙ্গ বলো, তোমার বনগাঁ বলো, তারপরে অন্যদিকে রয়েছে তোমাদের ঘাটাল বলো, ঠিক আছে? সুন্দরবনের দিকে যে কোনো জায়গায় আমার বইগুলো তোমরা পেয়েছো, তোমরা জানো। আর উত্তরবঙ্গে যে সমস্ত জায়গায় রয়েছে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, মালদা রয়েছে, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান রয়েছে, মানে পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে সমস্ত জেলায় এখন আমার বইগুলো তোমরা ব্যবহার করছো। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট মতামত আমার কমেন্ট সেকশনে জানাবে। আর এই বইয়ের মধ্যে তোমাদের বলে দিয়েছিলাম, এই বইটির মধ্যে তোমরা সমস্ত কিছু পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। এমসিকিউ পাচ্ছ, এসিকিউ পাচ্ছ, ব্রড কোয়েশ্চেন পাচ্ছ, সঙ্গে পাচ্ছ 14টি প্র্যাকটিস সেট। আর কি পাচ্ছ? আর কি চাই? হ্যাঁ চাই প্রিভিয়াস ইয়ারের মানে বিগত সালের কোয়েশ্চেন। এই বিগত সালের কোয়েশ্চেনও কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে, এমসিকিউর উত্তরও দেওয়া আছে। আর কি চাই? চলো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হবে তোমাদের প্র্যাকটিস। যারা আমার এই বইটি কেননি অবশ্যই এই বইটি কিন্তু তোমরা কিনে নিও, তোমরা কিন্তু পরীক্ষার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? তোমরা 2024 সালে এই বইটি পড়লে সম্পূর্ণ কমন পেয়ে যাবে, এটা আমি আশাবাদী। ইয়েস। দেখো এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে সুস্থায়ী। দেখো এখানে রয়েছে সুস্থায়ী ব্যবস্থাপনা বলতে কি বোঝো? এটিও পাবে। সুস্থায়ী ব্যবস্থাপনা, জৈব সারের গুরুত্ব আলোচনা করো। অবশ্যই মাথায় রাখবে কোন কোশ্চেন এটি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই প্রথম কোশ্চেনটি। এরপরে দেখো এরপরে তিনে বলা হয়েছে, এখানে দেখো তিনে বলা হয়েছে সুস্থায়ী সমাজ গড়ে তোলার প্রধান পদক্ষেপগুলো কি কি, বা প্রধান বাধাগুলো কি কি, বা প্রধান লক্ষ্যগুলো কি কি, ঠিক আছে? প্রধান লক্ষ্যগুলো কি কি। তো এটা কিন্তু তো পাবে আমার বইয়ের মধ্যে, আমি বলে দিচ্ছি পেজ নাম্বার হচ্ছে 62।
এই কোশ্চেনে রয়েছে 62। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 নম্বরে রয়েছে পরিবেশ দূষণের সঙ্গে জৈব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। আর জৈব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো, এই কোশ্চেনটি কিন্তু রয়েছে, মূল্য বলতে কি বোঝো, এই কোশ্চেনটি রয়েছে আমার বইতে। এরপরে এই কোশ্চেনটি, এই যে জৈব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো। এরপরে রয়েছে দেখো সুসংগত কীট পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা কাকে বলে, এটি রয়েছে দেখো পোকামাকড়ের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু আমার বইতে রয়েছে, আমি সেটি তোমাদের পেজ নাম্বার তোমরা যারা কিনেছো অবশ্যই তোমরা মিলিয়ে নিও। এরপরে আছে ফসল উৎপাদনের মাইক্রোরাইজার ভূমিকা কি, এটি তোমাদের রয়েছে দেখো 5-এর, হ্যাঁ 95, এটি কিন্তু রয়েছে পেজ নাম্বার 95-এ রয়েছে, তোমরা দেখে নিও। এরপরে রয়েছে 6-এ কি আছে দেখো সুস্থায়ী বিভিন্ন নীতিগুলির বিস্তারিতভাবে ব্যাখ্যা করো, এটা তোমরা দেখে যেতে পারো। এরপরে রয়েছে দেখো এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ভিভিআই রয়েছে, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব, উদাহরণ সহ তোমাদের বিষয়টি ব্যাখ্যা করতে হবে। 7-এর এটি রয়েছে কিন্তু 64 পেজ নাম্বার কিন্তু দেখো পেজ নাম্বার কিন্তু 64 পেজে রয়েছে আমার বইতে। এই বইতে যেটি তোমাদের এখনো দেখাচ্ছি, এই বইয়ের মধ্যে তোমরা এমসিকিউ এসসিকিউ সম্পূর্ণ উত্তর সহ পেয়ে যাবে এবং বাছাই করা কোশ্চেন গুলো রয়েছে এই বইয়ের মধ্যে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। এরপরে রয়েছে দেখো তোমাদের এটা দেখে নিও, এটা দেখে যেতে পারো অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বন কাকে বলে, ঠিক আছে। অবশ্যই এই কোশ্চেনটি তোমরা দেখে নিও। আর এই কোশ্চেনে তোমরা যদি আনসার চাও অবশ্যই যারা আমার বই কিনেছো, ঠিক আছে, আমার যারা বই কিনেছো তোমরা কিন্তু এই কোশ্চেনটির আনসার কিন্তু তোমরা চাইলে আমাকে বলবে, ঠিক আছে। এই কোশ্চেনের আনসার কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, নাম সহ আমাকে উল্লেখ করে দেবে। এরপরে রয়েছে দেখো ভূমিক্ষয়ের কারণগুলি, এই কোশ্চেন এটা পড়ার দরকার নেই, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো পরিবেশ প্রতিরোধ আইন 1996 সালে, এটি তোমরা পেয়ে যাবে আমার বইতে 10-এ, দেখো 10-এ 45 পেজে পেয়ে যাবে। এরপরে দেখো পলিউশন কন্ট্রোল বোর্ড দরকার নেই, শস্য বর্তন কৃষি এটা পড়বে। আর পরিবেশ রক্ষার নারীর ভূমিকা এটা দরকার নেই, তবে পড়বে পলিউশন কন্ট্রোল বোর্ড, এই দুটো পড়বে মেনলি, কিন্তু এটা পড়বে শস্যাবর্তন বা ক্রপ রোটেশন, ঠিক আছে, শস্যাবর্তন বা ক্রপ রোটেশন, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 12-র মধ্যে তোমাদের বলে দিচ্ছি দেখো ভারতবর্ষের জৈব মণ্ডল সংরক্ষিত এলাকার উপরে একটি টিকা, দেখো টিকাগুলো দেওয়া আছে, টিস্যু ভান্ডার কাকে বলে এটাও দেওয়া আছে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো বন্য প্রাণীর ব্যবসার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লিখতে হবে, জিন ভান্ডার কাকে বলে এটিও দেওয়া আছে, ওকে। বসুন্ধরা, দেখো বসুন্ধরা সম্মেলন, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই, ঠিক আছে। এর নীতিগুলো কি কি তোমাদের বলে দিচ্ছি, 14, হ্যাঁ এটির কিন্তু পেজ নাম্বার কিন্তু দেওয়া আছে দেখো 48 পেজে কিন্তু আমার বইতে পুস্তকে পেয়ে যাবে। এরপরে রয়েছে 15 ভারতবর্ষে পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো আলোচনা করো, এটিও কিন্তু রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু বই খুঁজলে এবং যারা বই কিনেছো তোমরা দেখে নিও, আর না পেলে কোন কোশ্চেনটি কোথায় আছে আমি বলে দেবো। এরপরে রয়েছে 16 বাস্তুতান্ত্রিক উন্নয়নের সাথে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা এই কোশ্চেন বাস্তুতান্ত্রিক উন্নয়নের সাথে আর্থসামাজিক সম্পর্ক কি, এটিও কিন্তু আমার কিন্তু রয়েছে দেখো 63 পেজে কিন্তু রয়েছে, ওকে 63 পেজে রয়েছে, তোমরা দেখে নিও। এরপরে রয়েছে দেখো 17 বলা হয়েছে পরিবেশের উপরে কৃষি রাসায়নিক সারের প্রভাব উল্লেখ করো, এটিও আমার বইয়ের পেজ নাম্বার দেখো 88 কিন্তু পেয়ে যাবে। এরপরে রয়েছে তোমাদের ভারতবর্ষের সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটি আমার বই নাম্বার 81, বইয়ের পেজ নাম্বার 81-এ পেয়ে যাবে। এরপরে জৈব বৈচিত্র্য কাকে বলে একবার দেখে যেও, বিভিন্ন প্রকার জৈব বৈচিত্র্যের বর্ণনা করো, একবার দেখে যেও, না দেখলেও এটি চলবে, এটি না দেখলেও চলবে। এরপরে রয়েছে দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই, এটি কিন্তু আমার কোথায় রয়েছে কোশ্চেন আমি বইতে আমি বলে দেবো, ফসল উৎপাদনের মাটির গুরুত্ব আলোচনা করো, ভিভিআই কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটি দেখো 20 নম্বরের তোমরা পাবে পেজ নাম্বার কিন্তু পাবে 87 পেজে। সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনের পদক্ষেপগুলো আলোচনা করো, এটিও কিন্তু রয়েছে দেখো সুস্থায়ী সমাজ গড়ে তোলার প্রধান পদক্ষেপগুলো আলোচনা করো, আমার বইয়ের মধ্যে পেয়ে যাবে। এটি 22 নম্বরের রয়েছে ইনসিটু এবং এক্সিটু কনজারভেশনের মধ্যে পার্থক্য কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, এটি তোমরা পেয়ে যাবে 22-এর 23, দেখো 22-এ কিন্তু 23 নম্বরের পেজে আমার বইতে পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো পরিবেশ সুরক্ষা আইন 1986 এর উপর একটি টিকা লিখতে হবে, পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলো আলোচনা করো, এটিও ভিভিআই,
ভিভিআই আমার মনে হয় যে কোয়েশ্চেন খুললি তোমরা এই কোশ্চেন পেয়ে যাবে। 23 নম্বরের কোশ্চেনটি দেখো, 23 নম্বরের কোশ্চেনটিতে আমার বইয়ের রয়েছে পেজ নাম্বার 45 রয়েছে, তোমরা দেখে আসতে পারো। এরপরে রয়েছে 24-এ, দেখো প্রিয় শিক্ষার্থীরা 24-এ রয়েছে তোমাদের পরিবেশ সূচকের মূল্যায়ন করো। মূল্যায়ন বলতে কি বোঝে এর উদাহরণ দাও। আমার বইয়ের পেজ নাম্বার রয়েছে 46 পেজে রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো সুস্থায়ী উন্নয়নের সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা দেখে যাবে। সম্ভবত কোশ্চেনটি গতবার দিয়েছে, ঠিক আছে। এরপরে দেখে নাও উন্নয়ন এবং পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক আলোচনা কি খুঁজে বইতে পেয়ে যাবে। মিশ্র কৃষি কাকে বলে পেয়ে যাবে। শস্য আবর্তন আগেই বলেছি। IPM দুটির সুবিধাগুলো কি কি আমার বইতে পেয়ে যাবে। কৃষি বন বা মানে অ্যাগ্রো ফরেস্ট্রি কাকে বলে পেয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা সামাজিক বনসৃজন গতবার দিয়েছে, সামাজিক বনসৃজন আশা করি দেবে না, কৃষি বনটি পড়বে। এরপরে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধক বা বাধাগুলো কি কি এই কোশ্চেনটি তোমরা পেয়ে যাবে আমার বইয়ের মধ্যে, ঠিক আছে। আশা করি সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা পরীক্ষার ফাইনাল পরীক্ষায় তোমরা যারা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ ইভিএস এ এনভায়রনমেন্টাল স্টাডিজে কিন্তু ভয় আর নয়। দেখো ভয় আর নয়, আমার বুকটি এই বুকটি তোমরা কিভাবে পাবে। তোমরা ডেসক্রিপশন লিংকে যাবে, ডেসক্রিপশন লিংকে গেলে তোমরা দেখবে সরাসরি তোমরা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফ্লিপকার্টের মাধ্যমে কিন্তু তোমরা অর্ডার করলে তোমাদের বাড়িতে চলে যাবে। তোমাদের ব্যাংকে টাকা নেই, তোমাদের অনলাইনে টাকা নেই, তোমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে তোমরা কিন্তু এই বইটি নিতে পারবে। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের, আর যারা পেড করবে অবশ্যই তারা সাবসিডি কিছু পাবে। যারা সরাসরি অনলাইনে পেমেন্ট করতে পারবে তারা কিন্তু সাবসিডি কিছু পাবে, মানে কিছু ছাড় থাকবে, ঠিক আছে। আর অবশ্যই দেখে নাও WBT এর যে টেস্ট পেপারে রয়েছে এখানে 2024 সালের এনভায়রনমেন্টাল স্টাডিজ ইভিএস, দেখো পেজ নাম্বার আমি আগেই বলেছি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো প্রত্যেকটি প্রশ্নের মানে এক। প্রথম কোয়েশ্চেন, ভারতবর্ষের একটি বিশ্ব ঐতিহ্যময় স্থানের নাম কি। দেখো মহারাষ্ট্রের অজন্তা গুহা রয়েছে, ঠিক আছে, অজন্তা গুহা, ইলোরা গুহা রয়েছে। ইউপির মানে উত্তরপ্রদেশে রয়েছে আগ্রা দুর্গ রয়েছে, তাজমহল রয়েছে, সূর্য মন্দির কোনারকের সূর্য মন্দির রয়েছে। অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্য বা জাতীয় উদ্যান রয়েছে, মানস অভয়ারণ্য রয়েছে। তারপরে রয়েছে দেখো কেওলা দেও জাতীয় উদ্যান রয়েছে। তারপরে ঘানা পাখিরালয় রয়েছে। এগুলো কিন্তু যে কোনো তুমি একটি বা দুটি লিখলেই কিন্তু হবে, এগুলো কিন্তু প্রত্যেকটি বিশ্ব ঐতিহ্যময় স্থান। এরপরে দেখো রয়েছে তোমাদের 2-এ প্রকৃতিতে মানুষ ও বন্য সংঘাতের একটু উদাহরণ দাও। দেখো বন্য প্রাণীর মৃত্যু, ফসলের ক্ষয়ক্ষতি, সম্পত্তির ক্ষয়ক্ষতি এগুলো রয়েছে। আর সঙ্গে তোমরা এখানে দিতে পারো চোরা শিকারীদের দ্বারা বন্য প্রাণীর হাতি এবং বাঘ, সিংহ, গন্ডার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক কথায় বলতে পারো মানুষের দ্বারা যেমন বিভিন্ন প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার বিভিন্ন প্রাণীর দ্বারা মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে বলতে পারো মানুষের মৃত্যু বাঘ হাতির আক্রমণে হয়, আবার হাতি বা বাঘের আক্রমণে মানুষের মৃত্যু হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে কলিফর্মটা দেখে নাও। কলিফর্ম আমি লিখে দিয়েছি। সুস্থায়ী অর্থনীতি কাকে বলে দেখে নাও, আমি লিখে দিয়েছি। প্রতিটি দেশের প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতিকে সুস্থায়ী করাই হলো সুস্থায়ী অর্থনীতি। একদম সিম্পল ভাবে লিখে দিয়েছি, তোমরা কিন্তু আরো কঠিন ভাবে পাবে। সুস্থায়ী সমাজ কাকে বলে দেখে নাও। ভারতবর্ষে কীটনাশক আইন কত সালে প্রণয়ন করা, 1968 সালে, ঠিক আছে। অবশ্যই দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের সাথে রয়েছে ভারতীয় বয়লার আইন কত সালে প্রণয়ন করা হয়। বয়লার আইন দেখো 1923 সালে, ধারা নাম্বার 23, ঠিক আছে। আমার বইতে কিন্তু এগুলো পেজ নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এই দিয়েছি 40, এটা রয়েছে কিন্তু 41 পেজ। দেখো আবার এটা রয়েছে, দেখো এই যে কলিফর্ম রয়েছে কিন্তু 42 পেজে। এগুলো আমরা সমস্ত কিছু বইতেই পেয়ে যাবে, ঠিক আছে, সমস্ত কিছু বইতেই পেয়ে যাবে খুঁজলে। এরপরে রয়েছে তোমাদের দেখে নাও তোমাদের সেকেন্ড। এরপরে রয়েছে অষ্টম কোয়েশ্চেন, আইএস মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 10,500 অনুযায়ী পানীয় জলের কাঠিন্যের সর্বাধিক মাত্রা কত। দেখ এখানে আর্সেনিকের অনুমোদিত মাত্রা আছে, কলিফর্মের অনুমোদিত মাত্রা আছে, লোয়ার অনুমোদিত মাত্রা আছে। আমার ইবিএস সাজেশন বইতে সম্পূর্ণ চার্ট করা পেয়ে যাবে, যেগুলো তোমাদের মনে থাকবে, ঠিক আছে। তারপরে এগুলো পানীয় জলের অস্বচ্ছতা বলতে কি বোঝায় বইতে আছে। তারপরে কোন সালে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত, 1981 সালে বইতে আছে। ব্যাঘ্র প্রকল্প আমার বইতে আছে। EIA পুরো কথাটি অর্থ কি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আমার বইতে আছে। নীরব অঞ্চল কাকে বলে দেখো দিয়ে দিয়েছি, যে সমস্ত শান্ত বা নীরব অঞ্চলে দিনে ও রাতে শব্দের অনুবর্তিত
মানে শব্দের মাত্রা বা তীব্রতা থাকে দিনে থাকে দেখো 50 আর রাতে থাকবে 40 ডেসিবেল। বইতে আছে মায়া সভ্যতা ধ্বংসের কারণ কি, দেখো তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধির ফলে এবং তীব্র খরার ফলে দ্রুত জলবায়ুর পরিবর্তন হয়, যা ক্লাসিক্যাল বা কি বলবো যে মায়া সভ্যতা রয়েছে সেই মায়া সভ্যতা ধ্বংসের মূল কারণ হলো পৃথিবীর তাপমাত্রা বা গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধির ফলে এক কথা খরার প্রকোপ বৃদ্ধির ফলে এই মায়া সভ্যতার পতন হয়েছে। তবে বিভিন্ন দেখো কেউ বলবে, বিভিন্ন রাইটার বা বিভিন্ন যে সমস্ত রাইটার গুলো রয়েছে তারা বিশিষ্ট রাইটার গুলো তারা কখনো কখনো বলবে বন্যার দ্বারা হয়েছে, খরার দ্বারা হয়েছে, কোনো কোনো বলবে বহিঃশত্রুর আক্রমণের ফলে হয়েছে, ঠিক আছে, ভূমিকম্পের ফলে হয়েছে, বিভিন্ন কারণ আসতে পারে। তোমরা জানো যে হরপ্পা সভ্যতা যে ধ্বংস হয়েছে, বর্তমানে কিন্তু হরপ্পা সভ্যতা ধ্বংসের মূল কারণ একদম রিসেন্ট, যারা পুরনো তারা অন্য কারণগুলো জানবে, কিন্তু বর্তমানে রিসার্চ করে দেখা গেছে হরপ্পা সভ্যতার ধ্বংসের মূল কারণ হলো কিন্তু খরা। ঠিক আছে, খরার ফলে ওই সমস্ত জায়গার ওই সমস্ত হরপ্পা সভ্যতা যারা ছিল তারা ওই জায়গা পরিবর্তন করে তারা অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে, এখানে বহিঃশত্রুর আক্রমণ হয়নি, এখানে বন্যার ফলে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়নি। ঠিক আছে, বিভিন্ন কারণ যেগুলো রয়েছে এগুলোর ফলে ধ্বংস হয়নি, মেইন হলো কিন্তু খরার ফলে জায়গা পরিবর্তন করে হরপ্পা সভ্যতার মানুষ অন্য জায়গায় চলে গেছে, এটি বর্তমানে কারণ। এরপরে রয়েছে দেখো বেসরকারি সংস্থার সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, বইতে আছে। তারপরে রয়েছে দেখো কোন বই প্রকাশিত হওয়ার পর সুস্থায়ী উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি করা হয়। ঠিক আছে, এটিও রয়েছে কোন বই। দেখো তোমরা জানো এই কোশ্চেন গুলো, প্রত্যেকটি কোশ্চেন কোন ব্যাকটেরিয়া অজৈব ফসফরাস শোষণ রূপে পরিবর্তিত হয়। তারপরে রয়েছে দেখো ঘাস জাতীয় গাছের মূলে উপস্থিত নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম কি, অনেকগুলো রয়েছে দেখো। এরপরে রয়েছে দেখো কোন দেশে IRS 36 ব্যবহার করা হয়, দেখো ইন্দোনেশিয়া রয়েছে। কালো মৃত্তিকা কি জানো, কৃষ্ণ মৃত্তিকা মানে আগ্নেয়গিরি থেকে যেই ম্যাগমা গুলো বেরিয়ে লাভা রূপে প্রবাহিত হয় সেগুলো পরবর্তী কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা তৈরি করে। সে আর রয়েছে আমাদের দাক্ষিণাত্য বা ডেকান ট্রাপ অঞ্চলের মালভূমি অঞ্চলে। সিড ব্যাংক কাকে বলে বা বীজ ভান্ডার কাকে বলে, পেয়ে যাবে আমার বইতে। মাইক্রোরাইজার গুরুত্ব কি পেয়ে যাবে, বিপন্ন প্রজাতি পেয়ে যাবে। তারপরে নকরেক কোন রাজ্যে রয়েছে, দেখো এটি তামিলনাড়ুতে রয়েছে। নকরেক বা নকরেক তোমরা যা লেখো, নকরেক বা নকরেক। ঠিক আছে, এগুলো সবই আমার বইতে পেয়ে যাবে। ভারতবর্ষের কোন রাজ্যে গির অরণ্য রয়েছে, তোমরা জানো এখানে গির অরণ্য রয়েছে, কিন্তু দেখো রয়েছে গির অরণ্য, হ্যাঁ রাজস্থানে আর গুজরাটে গির অরণ্য রয়েছে, সরি গুজরাটে। দেখো এই গুজরাটে কিন্তু রয়েছে গির অরণ্য কিন্তু, হ্যাঁ গির অরণ্য কিন্তু সিংহের জন্য বিখ্যাত। ওকে, এরপরে রয়েছে দেখো এই বইগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের এই বইগুলো নেওয়ার ইচ্ছে আছে, ঠিক আছে, পরিবেশ বিদ্যার উপরে EVS, এই EVS লাস্ট মিনিট সাজেশন বই, এই বইয়ের মধ্যে তোমরা সম্পূর্ণ এমসিকিউ বাছাই করে এমসিকিউ, তোমাদের যাদের সময় নেই এসএকিউ তোমাদের যাদের সময় নেই এই সীমিত বাছাই করা কোশ্চেন গুলো পড়ো, আশা করি এর মধ্যে থেকে তোমরা সমস্ত কোশ্চেন উত্তর পেয়ে যাবে। তারপরে রয়েছে দেখো তোমাদের ব্রড কোয়েশ্চেন, দেখো তোমাদের ব্রড কোশ্চেন রয়েছে, তার মানে ব্রড কোশ্চেন কথার মানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন বা অ্যানালিটিক্যাল কোশ্চেন, তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। প্রত্যেকটি দেখো জীববৈচিত্র্য থেকে দেওয়া আছে 1 থেকে 31, পরিবেশ ব্যবস্থাপনা দেওয়া আছে মানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, সুস্থায়ী উন্নয়ন দ্যাটস সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারপরে রয়েছে দেখো সুস্থায়ী কৃষি সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসের আছে 14টি, আর উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র রয়েছে 6 ইয়ারের কিন্তু উচ্চ মাধ্যমিক প্র্যাকটিস সেট রয়েছে, এবং এমসিকিউর কিন্তু উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে। আর অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে পরবর্তী পর্যায়ে তোমরা যারা এরপরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু প্রজেক্ট গুলো পেয়ে যাবে। তোমাদের তো যারা উচ্চ মাধ্যমিক দেবে 2024 সালে তোমাদের তো প্রজেক্ট কাজগুলো কমপ্লিট, তোমাদের কিন্তু এই প্রজেক্ট দরকার নেই। তারপরে যারা পরবর্তী পর্যায়ে দেখবে তোমাদের ভাই বা যারা রয়েছে পরবর্তী পর্যায়ে তারা এই প্রজেক্ট তাদের কাজ হবে। ঠিক আছে, তো এগুলো দেখো প্রথমেই দেখতেই পাচ্ছ জীববৈচিত্র্য থেকে এমসিকিউ, দেখো প্রত্যেকটি এমসিকিউ কিন্তু স্টার চিহ্ন যেগুলো রয়েছে, ইনসিটু কাকে বলে দেখে নাও। ঠিক আছে, রেড ডাটা বুক কাকে বলে রয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। এরপরে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, জীববৈচিত্র্য ধ্বংস বা বিনাশে অবলুপ্তির তো বলা হয়েছে ক্ষতির মূল কারণগুলো কি কি, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই রয়েছে, দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, দেখে নাও এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা অবহেলা করবে না।
ঠিক আছে, এরপরে রয়েছে দেখো প্রত্যেকটি কিন্তু পয়েন্ট সহ দিয়ে দিয়েছি, একদম সরল সহজ ভাষায় আমি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করেছি। আবহাওয়া জলবায়ুর পরিবর্তন, আবাস স্তরের সংকোচন, এগুলো কিন্তু প্রত্যেকটি দেখো কোয়েশ্চেন তোমাদের কিন্তু দিয়েছি সহজ সরল ভাষায়, যেগুলো যেন তোমাদের বুঝতে এবং লিখতে সুবিধা হয়। এরপরে রয়েছে দেখো সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, বর্তমান এবং ভবিষ্যৎ কালের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য সুস্থায়ী দেখো আবশ্যিকতা কি, কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এরপরে রয়েছে দেখো এটা রয়েছে তোমাদের সুস্থায়ী কৃষি, এই কৃষি থেকেও দেখো রয়েছে 8 নম্বরের ফসল উৎপাদনের মাটির গুরুত্ব কি, খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রিয় শিক্ষার্থীরা। পরিবেশ ব্যবস্থাপনা, এটি রয়েছে 3rd অধ্যায়। সুস্থায়ী কৃষি কিন্তু রয়েছে লাস্ট অধ্যায়, মানে 4th অধ্যায়, এটা 4th অধ্যায়। ঠিক আছে, আর এখানে রয়েছে কিন্তু এটি 3rd অধ্যায়। এই 3rd অধ্যায়ের মধ্যে কিন্তু বাছাই করা কোশ্চেন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মন্ট্রিল চুক্তি বা প্রোটোকল, তারপরে পরিবেশ আর রক্ষার আইনে কততম সংশোধনের মাধ্যমে এটা গৃহীত হয়, 1976 সালে 42তম। ঠিক আছে, ভারতের পরিবেশ মন্ত্রক কত সালে হয়, সমস্ত কোশ্চেন গুলো উত্তর পেয়ে যাবে তোমরা মিলিয়ে দেখতে পারো। যারা তোমরা টেস্ট পেপার কিনেছো, সে এবিটি হোক, ডাব্লিউবিটি হোক, ডাব্লিউবিএসএ হোক, যে কোনো টেস্ট পেপার হোক, আমার এই বইয়ের সঙ্গে সাজেশনের সঙ্গে তোমরা মিলিয়ে দেখবে। কোশ্চেনটি ভিভিআই ভাইটাল 99.9% আসার সম্ভাবনা রয়েছে। পরিবেশ সুরক্ষা আইন, ঠিক আছে, উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমরা কিন্তু এই বইটি তোমরা কিনলে অবশ্যই তোমরা হেল্পফুল হবে আশা করি। তবে আমি বলে দিলাম, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে যাবে, ফ্লিপকার্টে ডিরেক্ট তোমরা ফ্লিপকার্টে গিয়ে তোমরা কিন্তু বইটি কিনতে পারবে, অর্ডার করতে পারবে ফ্লিপকার্টের মাধ্যমে। তোমাদের বাড়ির দরজার সামনে তোমাকে এই বইটি পৌঁছে দিয়ে আসবে ফ্লিপকার্টের মাধ্যমে। ওকে, আর অবশ্যই অনলাইনেও তোমরা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে, বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তোমাদের ব্যাংকের যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই ক্যাশ অন ডেলিভারি দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। পরিবেশ বিদ্যার জন্য বেস্ট অফ লাক। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের মানে উপকৃত হোক এই বইটির সাহায্যে। তাহলে আমি এবং যে সমস্ত শিক্ষকরা এই বইটি ব্যবহার করবেন বা দেখবেন, অবশ্যই আপনারা যারা যদি উপকৃত হন, আপনারা এই বইয়ের মাধ্যমে যদি আপনারা কিছুটা হেল্পফুল হন, তবে অবশ্যই আমারও ভালো লাগবে। আর সমস্ত শিক্ষার্থীদের এই বইয়ের মাধ্যমে তারা যদি পরীক্ষায় সমস্ত কিছু লিখে দিয়ে আসতে পারে, অবশ্যই আমি তো আনন্দিত হব, সেই সঙ্গে তোমরা আনন্দিত হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক 2024 EVS।